বাইরে ভাই আমি এটা কি দেখলাম, ইচ্ছা করছিল যে আমি পুষ্পা টু ট্রেলারের লাইভ রিয়াকশন দেই, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, পুষ্পা টু এর ট্রেলার অবশেষে চলে এসেছে। বন্ধুরা চলুন সরাসরি আলোচনায় চলে যাই। এটা আগুন নয় দাবানল, পুষ্পা যখন বলেছে তাহলে মানতে হবে। ভাই মানতে হবে, পুষ্পা টু এই মুভিকে ঘিরে মুভি লাভারদের মধ্যে বিশাল হাইপ তৈরি হয়েছে। যদি ট্রেলারের কথা বলি, এর লুক ছিল অসাধারণ। শুধু ন্যাশনালি নয়, এবার পুষ্পা ভাই ইন্টারন্যাশনালি খেলতে যাচ্ছে। ট্রেলারে একটা দৃশ্যে আল্লু অর্জুনকে হলুদ রঙের স্যুট পরে কুড়াল নিয়ে ইন্টারন্যাশনাল ভিলেনদের সাথে লড়াই করতে দেখা গেছে। পুষ্পা পার্ট ওয়ানের কিছু দৃশ্যের ঝলকও এতে দেখানো হয়েছে। এবার পুষ্পা গভীর আঘাত থেকে উঠে এসেছে এবং নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই ব্র্যান্ড কিভাবে তার শত্রুদের হারাবে এবং কিভাবে ব্যক্তিগতভাবে ভানোয়ার সিং এর সাথে লড়াই করবে এবং প্রতিশোধ নেবে, তা আমরা পুষ্পা টু এ দেখতে পাবো। ভানোয়ার সিং এর চরিত্র এবার কোন দিকে যাবে এবং পুষ্পার উপর কিভাবে প্রতিশোধ নেবে সেটা মুভি দেখার পর বোঝা যাবে। যেহেতু এই মুভির নাম পুষ্পা দা রুল, তাই বোঝাই যাচ্ছে এবার পুষ্পা রুল সবখানে দেখা যাবে। যে ব্যক্তি অর্থকে শক্তির থেকে বেশি কিছু মনে করতো না, সে এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে তাকে ছোঁয়া তো দূরের কথা, পুষ্পার একটা চুলো ছেঁড়াও অসম্ভব। তাকে হারানো মানে একটি পাহাড় ভাঙার মতো কঠিন। শিবাল্লিকে নিয়ে যেসব গভীর কথা বলা হচ্ছে ট্রেলারের মধ্যে, তা দেখে বোঝা যাচ্ছে শিবাল্লির ক্যারেক্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রেলারে 1 মিনিট 25 সেকেন্ডে দেখা যায় কারো চিতা জ্বলছে, তাও আবার চন্দন কাঠে। আর কে এত লাল চন্দন কাঠের মালিক তা আমরা সবাই জানি। তারপর দেখা যায় পুষ্পা শাড়ি পরা শিবাল্লিকে জড়িয়ে ধরে আছে। আমি সিনেমা এখনো দেখিনি, শুধুমাত্র অনুমান করছি। আশা করি আমার অনুমান যেন ভুল প্রমাণিত হয়, কারণ শিবাল্লির যদি কিছু হয় তাহলে সিনেমা দেখার মজা কমে যাবে। পুষ্পা টু এই মুভিতে শিবাল্লির ভূমিকা পুষ্পাকে আরো শক্তিশালী ও বিপজ্জনক করে তুলতে সাহায্য করবে। এটি একটি অ্যাকশনে ভরা মাস মাসালা মুভি। পুষ্পা পার্ট ওয়ান দর্শকরা মাথায় তুলে নিয়েছিল, তাই এটা তো স্পষ্ট যে পুষ্পা টু মুভি রেকর্ড করবে। কারণ সিনেমাটি রিলিজের আগে ব্র্যান্ড স্পন্সরশিপ, থিয়েটার রাইটস, ওটিটি রাইটস, মিউজিক রাইটস বিক্রি করে 1000 কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। ট্রেলারটি দেখে রীতিমতো গুজবাম হয়ে গেছে। মিথ্যে বলবো না, এটা আগুন নয় দাবানল নয়, এটি অগ্নিগিরি বুম হতে যাচ্ছে। ট্রেলারের শেষে পুষ্পা ছোটবেলার একটি দৃশ্য দেখানো হয়েছে, যেখানে একটি পলিটিশিয়ান বলে ভয় পাওয়ার মতো কিছুই নেই। সেখানে দেখা যায় পুষ্পা ছোটবেলায় এমনভাবে বল ছুড়ছে যে বল অনেক দূরে গিয়ে পড়ে, অথচ ছোট পুষ্পার শরীর 1 ইঞ্চিও লড়ে না। শটটি অসাধারণ লেগেছে আমার কাছে। 5 ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে পুষ্পা টু। আমি যতটুকু জানি রাত 12টা থেকে শুরু হবে শো। আপনার কাছে ট্রেলারটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।